আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব 4। আঞ্জুমান বেগম বাড়িতে গিয়ে কারো সাথে কোনো কথা না বলে তার রুমে চলে গেল। চাঁদনিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নীরবে কান্না করছে। আঞ্জুমান বেগমের মা আঞ্জুমান বেগমের রুমে প্রবেশ করল। কিরে মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তবে কি সত্যিই খায়রুল চৌধুরী বিয়ে করে ফেলেছে? তোকে আগেই বলেছিলাম, ওদের পরিবার ভালো না। আমার তো কোনো কথাই শুনিসনি। এবার আমার এই নাতনির কী অবস্থা হবে, আর আমার মেয়েরই বা কী অবস্থা হবে? আল্লাহ, এ তুমি কি করলে? এই বলে আঞ্জুমান বেগমের মা আর্তনাদ শুরু করলো। আঞ্জুমান বেগমের মার আর্তনাদ শুনে আঞ্জুমান বেগমের বাবা দৌড়ে চলে আসলো। কি হয়েছে? তুমি এরকম করে বিলাপ শুরু করছো কেন? আমার আঞ্জুমানের কপালটা পুড়েছে। চাঁদের মতো দেখতে আমার এই নাতনির কপাল পুড়েছে। আমি আগেই বলেছি, এখন আর কি করবে, যা হবার তা হয়েছে। সন্ধ্যাবেলা আঞ্জুমান বেগমের 4 বোন ও বোনের জামাইরা বাড়িতে আসলো। সবার মুখে একই কথা, দেখতে তো ভালো মানুষ, মুখোশ পরা এক শয়তান। আমরা কি বুঝতে পারছি ভেতরে ভেতরে যে এত শয়তানি? এখন আর কি করার, ভাগ্যে যা আছে তাই হবে। বোনরা সবাই মিলে আঞ্জুমান বেগমকে সান্ত্বনা দিয়ে যে যার মতো করে চলে গেল। কয়েকদিন গত হলো। খায়রুল চৌধুরী বড় দুলাভাইকে সাথে নিয়ে আঞ্জুমানের বাড়ি আসলো। খায়রুল চৌধুরীকে দেখা মাত্রই তার শ্বশুর বলে উঠল, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে পা রেখেছ? বড় দুলাভাই বলে উঠল, শান্ত হন বাবা, ভুল তো মানুষই করে। ও অনেক ক্ষমা চেয়েছে আমার কাছে। আঞ্জুমান নিজের ঘর থেকে বের হয়ে বলল, কোনটা ভুল দুলাভাই? এটা কি আপনি ভুল বলছেন? জেনে বুঝে একটা মানুষকে ইচ্ছে করে ঠকানো হয়েছে। আমি দিনের পর দিন এই মানুষটাকে অন্ধবিশ্বাস করেছিলাম। তার প্রতিদান এই মানুষটা আমাকে দিয়েছে। আপনি ওনাকে এখান থেকে চলে যেতে বলেন। খায়রুল চৌধুরী এতক্ষণ চুপ ছিল। আঞ্জুমান বেগমের দিকে তাকিয়ে শুধু একবার বলল, আমাকে কি একটিবার ক্ষমা করা যায় না? আমাকে না হয় ক্ষমা নাই করলে, কিন্তু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তো একবার ক্ষমা করতে পারো। আমি বাজেভাবে ফেঁসে গিয়েছিলাম, তাই এই অবস্থা। চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দিব। ওই মহিলাকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে নিয়ে যাব। তুমি আমার প্রথম প্রেম, প্রথম স্ত্রী। তোমাকে ছাড়া আমি কি করে থাকব? বড় দুলাভাই অনেক বুঝিয়ে আঞ্জুমান বেগমকে শান্ত করল। খায়রুল চৌধুরী আঞ্জুমান বেগম ও তার নিজের মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেল। 1 বছর গত হলো। আঞ্জুমান বেগম আবার মা হতে চলেছে। 4-5 দিন যাবৎ আঞ্জুমান বেগম খেয়াল করছে তার স্বামীর হাব ভাব ভালো লাগছে না। কেমন যেন অন্যমনস্ক থাকে সবসময়। স্বামীর কাছে গিয়ে আঞ্জুমান বেগম জানতে চাইল, কি হয়েছে তোমার? খায়রুল চৌধুরী উত্তর দিল, কিছুই হয় নাই, এমনিতেই ব্যবসাটা ভালো চলছে না। যাও, তুমি রুমে গিয়ে রেস্ট করো। 4-5 দিন যাবৎ খায়রুল চৌধুরী বাসায় আসে না। একদিন রাতে চাঁদনিকে নিয়ে আঞ্জুমান বেগম নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনল। কারা যেন খায়রুল চৌধুরীর বাবা মাকে ডাকছে। বাহিরে শ্বশুর শাশুড়ির কণ্ঠ শুনে আঞ্জুমান বেগম ও বাহিরে বের হলো। কোনো এক মেয়ের ঘরে তার স্বামীকে পাওয়া গেছে, দুজনকে একসাথে, তাই নিয়ে বিচার সালিশ বসবে। এই কথা শুনে আঞ্জুমান বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।